ओए इधर आ। हाँ तेरा श्रमिक और लीडर कौन है? বুঝতে পারলাম না। अरे लीडर कौन है? लीडर মাইনুল শেখ। कौन है? ও মাইনুল ভাই, কি বলছে দেখো তো লোকগুলা। কিরকম কেনা মেলা ভাষায় কথা বলছে, কি বলছে দেখো। तुम बंगाली? হ্যাঁ। বাঙালি লোকের ওড়িশারে কাম করতে দেবনি। কেন কাজ করতে দেবেন না? আমরা গরিব মানুষ, পেটের দায়ে এখানে কাজে এসেছি, আর আপনি বলছেন যে কাজ করতে দেবেন না? আপনার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? বাঙালির ঘর কাইনে থি? আমাদের বাড়ি মুর্শিদাবাদ। তুমি বাঙালি কইছিলে, তুমি ভারতীয় নুলা। ভারতে রহিবা চাইলে হিন্দি কহিবা পড়িব। ভারতবর্ষে অনেক ধরনের ভাষা কিন্তু প্রয়োগ করা হয়, আর আপনার বাংলা ভাষাতে এত অ্যালার্জি কেন? বাঙালি মানে চোরো। সামনে বাংলাদেশ থেকে আসিছিলে, ভারতীয় নুল। ইন্ডিয়ান না মানে? আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে, আর আপনি বলছেন যে আমরা ইন্ডিয়ান না? আমরা ভোট দিয়ে সরকার গঠন করি, আমরা হচ্ছে খাঁটি ইন্ডিয়ান। আমাদের 14 পুরুষ হচ্ছে এই ইন্ডিয়া, আর আপনি বলছেন আমরা বাংলাদেশ থেকে এসেছি। তুমি ওড়িশারে কাম করিতে পারিবে না, এই কই দিন চলি যাবি। কোম্পানি আমাদেরকে কাজে লাগিয়েছে, কোম্পানি আমাদেরকে চলে যেতে বলছে না, আর আপনি আমাদেরকে এইভাবে চলে যেতে বলছেন। আপনি কি আমাদের সঙ্গে দাদাগিরি করছেন নাকি? আমরা ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ার সমস্ত জায়গায় কাজ করব। তুমি সাহস দেখে মো আশ্চর্য হয়েছিলে, তুমি মোর সাথে যুক্তি করেছো কি? শোনেন, আমরা হচ্ছে বাঙালি। হ্যাঁ, সিপাহী বিদ্রোহের প্রথম আন্দোলন কিন্তু আমাদের বহরমপুর স্কয়ার ফিল্ড থেকে হয়েছিল। আমরা সেই বাঙালি, আমাদেরকে ভয় দেখাতে আসবেন না। তুমি ভালো কথা কইছিলে, চলিয়ে যা, নচেত বড় অসুবিধায় পড়িবে। শোনেন, আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা সব বিপদের সঙ্গে মোকাবিলা করি। আমাদেরকে এইভাবে আপনি ভয় দেখাতে আসেন না। মুই কে তেরে কো এক নমুনা দিখালে পড়িব। ওই দিখা। আরে আরে ভাই কিছু না। আরে ও বাবা গো, আরে তুমি ছাড়ো। ভাই ভাই এভাবে বেরো না ভাই, ভাই আমরা এভাবে মারলে পড়ে দেব ভাই, ছেড়ে দাও ভাই, আর মারবে ভাই। এবে বুঝতে পারিছে, মুই কে আজই ওড়িশা ছাড়িয়ে দিবি। চল। তোমার কিছু হয়নি তো? মাইনুল ভাই, এখানকার অবস্থা খুব একটা ভালো নয়, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। এই তো কয়েকদিন হলো বাড়ি থেকে আসা, এখনই যদি বাড়ি চলে যাই, গাড়ি ভাড়া টাকা কোথায় পাবো আমরা? চাচা, আমাদেরকে যেদিন কোম্পানি চলে যেতে বলবে সেই দিন চলে যাব। এরা হয়তো কোম্পানির সঙ্গে পারেনি, তাই আমাদের কাছে দাদাগিরি দেখালো। চলো আপন কাজ করো। হ্যাঁ চলো কাজ করি। अच्छा भाई, बेगुन को टाका किलो? आप लोग बंगाल से हो? कलकत्ता से? হ্যাঁ, আমরা বাঙালি, কলকাতা থেকে এসেছি। কেন বাঙালি বলে কি আপনি সবজি দিবেন না নাকি? আর যদি সবজি না দেন আমরা তো খেতে পাবো না, বলেন? नहीं नहीं, सब्जी देने और लेने का बात नहीं है, कुछ बात थोड़ा अलग है। কি ব্যাপার আমাকে একটু খুলে বলবেন? बात ऐसा है कि उड़ीसा में बंगाली लोगों को नहीं रहने देगा। उड़ीसा में जितने भी बंगाली लोग हैं ना, सबको जाना पड़ेगा। আমরা তো এখানে কাজের জন্য এসেছি, আর উড়িষ্যাতে কাজ করি তো আমরা উন্নয়ন করছি না? আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই কাজকর্ম করতে পারি। আচ্ছা বলেন তো, বাংলায় কথা বলা অপরাধ না বাংলা হওয়া অপরাধ? नहीं नहीं, बंगाली होना भी कोई गुनाह नहीं, बंगाली बोलना भी कोई गुनाह नहीं, मगर इधर थोड़ा पॉलिटिक्स का चक्कर। ওই রাজনীতিতে তো দেশটা শেষ করে দিল গো ভাই। আমরা তো এখানটায় ভোট দিই না, আমাদের কোনো সমস্যা হবে না। আরে মাইনুল ভাই, সেই লোকগুলো না যারা কালকে আমাদেরকে বিল্ডিং এ মেরেছিল? চল পরে সবজি নিয়ে যাবো। এই বিদেশে এসে কি বিপদে পড়লে? সবই কপাল। এলো ভাবি, সবজিগুলো রাখো। এখানকার পরিস্থিতি তো প্রচন্ড খুবই খারাপ।
কেন, কি হয়েছে? উড়িষ্যায় বাঙালিদেরকে থাকতে দিচ্ছে না, যেখানে দেখছে সেখানটায় মারছে, পুলিশে মারছে, পাবলিকে মারছে। চলো এক কাজ করি, আমরা এখান থেকে পালিয়ে যাই। আমি বাড়িতে বাচ্চা ছেলে রেখে এসে কাজে এসেছি, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার ছেলেটার কি হবে? চলো তুমি বাড়ি চলে যাই। এখন বাড়ি চলে যাব বললে হবে না, পরিস্থিতি প্রচন্ড খুবই খারাপ। যেদিকে যাব সেই দিকেই বিপদ, কারণ এখান থেকে বেরালেই পাবলিকই পুলিশের হাতে তুলে দিচ্ছে। আমার মনে হয় বাড়ি যাওয়াটাই ভালো হবে। এখানে কিছু যদি হয়ে যায় ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না। চাচা, আমি না হলে কোম্পানির সঙ্গে আরেকবার কথা বলে দেখি, বুঝলেন? কোম্পানি তো আমাদের বিপদটা বুঝবে না, ওরা কাজ করতেই বলবে। আমরা থাকলে বিপদে পড়ে যাব। চলো বাড়ি চলে যাই। এত ঘাবড়ালে হবে না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমরা ধৈর্য ধরে থাকতে গেলে আরো বিপদে পড়ে বসবো। আমাদের টাকা পয়সা দরকার নাই, আজই বাড়ি চলো। আমরা এখানে থাকলে আমাদের ছেলেটা মাউট হয়ে যাবে। চাচা, কাল সকালে একবার কাজে উঠে দেখি, যদি পরিস্থিতি খারাপ হয় তারপরে দেখা যাবে নাকি? ঠিক আছে, চলো কালকে দিনটা কাজ করে দেখো। মুর্শিদ, পুলিশের গাড়ি আসছে রে। এই লুকা লুকা লুকা। চাচা, এদিকে এসো। আমাদেরকে আর বেশক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, আমরা এখানে নিরাপদ নাই। চলো আমরা কলোনিতে যাই তাড়াতাড়ি। হ্যাঁ, চলো। এখন আর চিন্তা ভাবনা করে লাভ নাই, চলো আমরা বাড়ি চলে যাই। তাই তো ভাবছি, মহা সমস্যায় পড়ে গেলাম। এখন দিনের বেলায় গেলে পুলিশও ধরবে, পাবলিকেও ধরবে। আমরা কাজ করি মানুল ভাই, আমরা আজকে রাত্রিরাতেই বাড়ি বেরিয়ে যাই। আমার মনে হয় বাড়ি যাওয়াটাই ভালো হবে। বাড়ি তো যাবার, টাকা পয়সা আছে তো তোমাদের কাছে? যা আছে কম বেশি আশা করি বাড়ি চলে যাবো। তাহলে ব্যাগ গুছাও, চলো আজ রাত্রে বেরিয়ে যাবো। চলো ওয়াই করি। হ্যাঁ, তাই করতে হবে। यहाँ पर जितना बंगाली है तुम लोग घर से बाहर आओ, जल्दी बाहर आओ। तुम लोगों को मेरे साथ पुलिस स्टेशन जाना पड़ेगा। কেন স্যার? तुम लोग बांग्ला में बात करते हो इसलिए पुलिस स्टेशन जाना पड़ेगा। স্যার, বাঙালি হচ্ছে আমাদের মাতৃভাষা, আর আমরা বাংলায় কথা বলি, আর আপনি সেই ভাষাকে ভুলে যেতে বলছেন? আমি তো একটা কথা ভেবে পাচ্ছি না, বাংলা ভাষায় কথা বললে আপনাদের গা কেন জ্বলে? उड़ीसा में रहने के लिए उड़िया भाषा बोलना पड़ेगा, यहाँ पर बंगाली नहीं चलेगा। স্যার, উড়িষ্যার ভাষা তো আমাদের মাতৃভাষা না যে আমরা উড়িষ্যার ভাষায় কথা বলবো। तुम किस तरह से बोलोगे हो? तुम सोचो, यहाँ पर रहना है तो बंगाली बात छोड़ना पड़ेगा। স্যার, যখন যে দেশে আমরা কাজে যাব সেই দেশের আমাদেরকে ভাষা বলতে হবে, এটা কি সম্ভব? इंडिया में एक ही लैंग्वेज है, सो है हिंदी। यहाँ पर बंगाली भाषा नहीं चलेगा। স্যার, এই বাংলা ভাষা ছিল বলেই কিন্তু কাজ আপনি পুলিশের চাকরিটা পেয়েছেন। আমাদের বাংলার বিনয় বাদল, ক্ষুদিরাম বসু এরা কিন্তু অনেক যুদ্ধ করেছেন, আর আপনি সেই বাংলা ভাষাকে ভুলে যেতে বলছেন?
बांग्ला भाषा में जो बात करता है वो बांग्लादेशी होता है। স্যার আমি মানছি আমাদের ভাষার সঙ্গে বাংলাদেশি ভাষা একটু মিল আছে, তাই আপনি বলতে চাইছেন যে আমরা বাংলাদেশি, এটাই আপনি বোঝাতে চাইছেন তাই তো? तुम सही बात बोल रहे हो। স্যার আপনাদের হিন্দি উর্দু ভাষা তো পাকিস্তানের ভাষার সঙ্গে তো অনেকটা মিল আছে, তাহলে কি স্যার আপনি পাকিস্তানি? मुंह संभाल के बात करो, लॉकअप में ले जाने के बाद इतना मार मारेंगे बेंगोली लैंग्वेज भूल जाओगे। স্যার আমরা মাতাঙ্গিনী হাজার দেশের মেয়ে, আপনি ভুলে যান না আমাদের বাংলা ভাষা। স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, তিনি তো গোটা বিশ্বের নেতা ছিলেন, সেও তো বাংলায় কথা বলতো, আর আমরা হচ্ছে সেই বাঙালি, আর আপনি বাংলা কথা ভুলে যেতে বলছেন? স্যার আমি একটা কথা বুঝতে পারছি না, যারা বাংলায় কথা বলে তারা হচ্ছে বাঙালি, যারা উড়িয়া ভাষায় কথা বলে তারা হচ্ছে উড়িয়া, যারা গুজরাটি কথা বলে তারা হচ্ছে গুজরাটি। তাহলে স্যার ভারতবর্ষটা কার আমাকে একটু বলুন তো। उसी सवाल का जवाब लॉकअप में मिल जाएगा आप लोगों को। আমি জানি স্যার এই প্রশ্নের জবাব আপনার কাছে নাই। স্যার এই বুড়ো বয়সে আমাকে আন্দোলনে নামতে হবে? यहाँ पर कोई आंदोलन नहीं चलेगा, आंदोलन करेगा तो इतना मार मारेंगे बिना टिकट में ऊपर चला जाओगे। चलो थाना में, चलो मेरे साथ, तुम लोगों भी आओ, आओ तुम भी मेरे साथ आओ। चल 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 इधर आओ, उठो गाड़ी में, चलो। जल्दी उठो, सब लोग उठो। স্যার 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 ও মাগো ও বাবগো স্যার 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 ও इस बार बोलो बेंगोली लैंग्वेज याद है कि नहीं? স্যার বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমাদের নামের ভাষা। আপনাদের অত্যাচারে এই ভাষা আমরা ভুলে যেতে পারবো না। बेंगोली लैंग्वेज बोलोगे तो बांग्लादेश भेज दूंगा तुम लोगों को। স্যার বাংলা ভাষা শুধু বাঙালিরা বলে না, প্রত্যেকটা ভারতবর্ষের লোক বাংলা কথা বলে, এবং আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলা ভাষা শিখেন। तुम लोगों को इतना मार चुका हूँ, तुम लोग पागल हो गए हो। স্যার আমরা পাগল হইনি গো, যেটা সত্যি সেটা আপনাকে বললাম। আপনিও নিজে বাংলা ভাষাকে সম্মান করেন। इतना सम्मान, হ্যাঁ वो भी बेंगोली लैंग्वेज को। হ্যাঁ স্যার, এবং আপনার বাচ্চাকে আপনিও বাংলা ভাষা শেখান। तो वो भी बात मुझे बताओ। पंजाब सिंधु गुजरात मराठा दाबिर उच्चल बिंदा हिमाचल যমুনার গঙ্গা উচ্চল চলধিত রঙ্গ। স্যার আমরা ভালো পোশাক পরে, আমরা অনেক টাকা খরচ করে আমরা যখন দেশের জাতীয় পতাকা উত্তোলন করি, তখন কিন্তু এই বাংলা ভাষাটাকে আমরা সম্মান করি। এটা হচ্ছে আমাদের মাতৃভাষা। বাঙালি মরে গেলেও না, এই ভাষাটা কিন্তু কখনো মরবে না, সারা জীবন অমর হয়ে থেকে যাবে। আর আপনি বলছেন এই বাংলা ভাষাটাকে ভুলে যেতে? सरसों के अंदर भूत है, मैं तुम लोगों को यहाँ पर रखूंगा तो पागल हो जाऊंगा। স্যার যে দেশে ধর্ম জাতি আর ভাষা নিয়ে ভেদাভেদ হয়, সে দেশ বিশ্বের দরবারে কোথাও জায়গা পায় না। मुझे ऐसा मालूम नहीं है, मैं कुछ नहीं कर सकता। खोलो। স্যার আপনার মোবাইলটা একটু দেবেন, বাড়িতে একটু ফোন করব। तुम लोगों को फोन देने के लिए कोई परमिशन नहीं है, फिर भी इंसानियत के नाते मैं दे रहा हूँ। ये लो बात कर लो जल्दी से। হ্যালো আব্বা। মাইনুল কেমন আছিস তুই? আমরা ভালো নাই গো, উড়িষ্যার পুলিশ আমাদেরকে আটকে রেখেছে। কি কথা বলছিস রে? তুমি একটু এমএলএ সাহেবের কাছে গিয়ে আমাদের একটু ছাড়ানোর ব্যবস্থা করতে হলো না? তুমি এই কথাটা এমএলএ সাহেবের কাছে लाओ গিয়ে फोन একবার लाओ, बहुत बात कर लिया। पाँच मिनट দাঁড়ান, আমি চলে আসছি। হ্যাঁ প্রধান সাহেব, বলুন। আমি একটা বিশাল বিপদে পড়ে গেছি, সেই জন্য আপনার কাছে আসলাম। কি বিপদ বলুন।
আমার ছেলে পিলে সব উড়িষ্যায় কাজে গেছিল, ওরা বাংলা ভাষায় কথা বলেছে, ওই জন্য উড়িষ্যার পুলিশে ওদেরকে ধরে লকআপে পুরে রেখেছে। আপনি ছেলে পিলাকে ছাড়ার ব্যবস্থা করে দেন না। আফজাল সাহেব, ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ওদেরকে আমি ছাড়ানোর ব্যবস্থা করছি। একটু দেরি হতে পারে, কিন্তু ওটা সিস্টেমের মধ্যে কাজ হবে। হ্যাঁ ঠিক, আপনার ছেলে পিলে ছাড়া পেয়ে যাবে। উড়িষ্যার পুলিশে বলেছে ওদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দিবে। কেন, ওদের কাছে আধার কার্ড, ভোটের ছবি এগুলো সঙ্গে নিয়ে যায়নি? হ্যাঁ, আধার কার্ড, ভোটার ছবি সবই আছে। আচ্ছা, তাহলে আমি ঊর্ধ্ব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনার ছেলেদেরকে আমি যত তাড়াতাড়ি পারছি ছাড়ানোর ব্যবস্থা করে দিচ্ছি। প্রধান সাহেব, টাকা পয়সা লাগলে আমি খরচ করতে রাজি আছি। আরে না না, টাকা পয়সা লাগবে কেন? দল করছি কি করতে, একটা ব্যবস্থা করে দিচ্ছি। আপনি যান, অনেক কোনো টেনশন করবেন না, আমি দেখছি। তাহলে প্রধান সাহেব, আপনার অপেক্ষাতে আমি থাকলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আফজাল সাহেব। ऐ सुनो। यस सर। सलाखों के अंदर जितना कैदी है उन लोगों को छोड़ देना और बता देना सीधा घर चला जाए, ठीक है? ओके सर। ए चलो उठो, खड़े हो जाओ, जल्दी से बाहर निकलो तुम सब। तुम लोगों को छोड़ दिया, सीधा घर चले जाना। चलो चलो, जल्दी निकलो। নমস্কার, আমি স্টেট নিউজের পক্ষ থেকে শামীম শেখ। কিছুদিন আগে উড়িষ্যার গারদে আমাদের বাঙালির উপরে খুবই অত্যাচার করা হয়েছে। আমরা খবর পেয়েছি কিছু বাঙালি নাকি তারা বাড়ি আসছে, তো আমরা তাদের কাছে জানবো তারা উড়িষ্যার গারদে। ক্যামেরাম্যান এদিকে এসো। আচ্ছা, উড়িষ্যার গারদে আপনারা কেমন ছিলেন? গারোতে কি কেউ ভালো থাকে? ওটা তো ভালো থাকার জায়গা না, তাই না বলেন? আচ্ছা, আপনাদের উপরে কি শারীরিক অত্যাচার হয়েছে? পুলিশ শারীরিক অত্যাচার করবে না, এটা কি কখনো হয়? আপনি বলেন। বলুন তো, আপনাদের অপরাধটা কি ছিল? আমাদের অপরাধ ছিল আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলতাম, এটাই আমাদের অপরাধ। এখন দেশে এসে আপনি কি কাজ করবেন ভাবছেন? ভাবছি যে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কিন্তু আন্দোলন করব। স্বাধীনতা সংগ্রামের জন্য প্রথম কিন্তু একটা বাঙালি আন্দোলন শুরু করেছিল। এই চকলেট এলো, মিঠা মিঠা চকলেট। সিপাহী বিদ্রোহের মাধ্যমে। আপনি শুধু দেখতে থাকেন। अरे ले लो यार। अरे लिबो ना बोललाम तो, जाओ तो जाओ। ले लो, एक टेस्ट करो। ले लो यार। ए भाई, क्या है? তোমার বাড়ি কোথায়? हमारा गांव बिहार है। তুমি এখানে কোন ভাষায় কথা বলছো? हम बिहारी भाषा में बात करता हूँ। বাংলায় থাকতে হলে তোমাকে বাংলায় কথা বলতে হবে। তুমি কি পারবা বলতে? हम बिहार का आदमी हूँ, बिहारी भाषा में बात करेंगे। তাহলে তো তোমার এখানে থাকা যাবে না। क्यों यार? ये इंडिया है, इंडिया पे कहीं भी जगह पे हम काम कर सकता हूँ, रह भी सकता हूँ। তাহলে তুমি আমাকে বলো, বিভিন্ন রাজ্যে বাঙালিরা কাজে গেলে বাইরে থেকে কেন মেরে তাড়িয়ে দিচ্ছে? वो उन लोगों का मर्जी है, हमको क्यों बोल रहा हो तुम? ये भी हमारा मर्जी है। तुम्हें यहाँ पर काम करना है ना, तुम्हें बांग्ला में কথা বলতে হবে। आपका मर्जी है क्या? आप जो बोलेगा वही करना पड़ेगा मेरे को। हाँ, हम जो बोलेंगे वही करना पड़ेगा। তুই পশ্চিম বাংলায় ব্যবসা করবি আর বাংলায় কথা বলবি না, তা কখনো হয়? বল জয় বাংলা বল। हम नहीं बोलेंगे। তুই বলবি না? তুই नहीं बोलेगा? হ্যাঁ বল জয় বাংলা বল। এই মার তো শালাকে, মার মারো শালাকে, মারো। এই বল জয় বাংলা বল, বাংলা কথা বল। ছাড়, এই বল ছাড় জয় বাংলা বল। हम नहीं बोलेंगे, हम नहीं बोलेंगे। हम देख लेंगे। তুই যা পারবি করে লিস, চল।
এই গাড়িটা দাঁড় করো তো, এই গাড়িটা দাঁড় করা। এই গাড়ি তো এখানকার না, এই গাড়ি কোথাকার? গাড়ি উড়িষ্যা। কোথায় যাবে? কলালোডে। কলালোডে? আপনাকে আমার চেনা চেনা লাগছে, আপনি একটু গাড়ি থেকে নেমে আসুন তো। उड़ीसा में पुलिस स्टेशन पर तुम्हारे खेने আমি আচ্ছাই করে ধুলাই দিয়েছিলাম, याद है? এবার মনে পড়েছে। তো আপনি এই পোশাকে কেন? जिस देश का लोगों का स्वाधीनता नहीं है সেখানে মাথা বিক্রি করে আমি চাকরি করতে রাজি ছিলাম না। अभी मैं ये गाड़ी चला रहा हूँ, এতে আমার হয়ে যায়। আপনি খুব সুন্দরভাবে বাংলায় কথা বলছেন, এত সুন্দরভাবে বাংলা শিখলেন কোথা থেকে? পশ্চিম বাংলার মে আমারে এরকম 10 গাড়ি চলছে, অনেক লোকের সঙ্গে উঠা বসা করছি, ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাংলা শিখে ফেলেছি। এই বাঙালকার মানুষ বহুত আচ্ছা হয়, আত্মীয় পরায়ণ। তাহলে তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিও তো তাহলে বাংলাদেশি। আরে লজ্জা দিবেন না, সব রাজনীতি কা ব্যাপার। একদম ঠিক কথা বলেছেন। এই রাজনীতিতে তো আমাদের দেশটা পুরোটা খেয়ে নিল। ধর্ম আর ভাষা নিয়ে যেখানে মারামারি হয়, সেই দেশ আবার কিভাবে এগিয়ে যায়, তাই না বলুন? আপনি ঠিকই বলেছেন, স্বার্থপর ব্যবসায়ীরা দেশটা চালাচ্ছে। আপনার মতো ভালো মানুষ আমার মতো ভালো মানুষকে পাঁঠার বলি করে জীবনটা নিয়ে নিচ্ছে। যেহেতু আপনি বাংলায় এসেছেন, সেহেতু আপনি আমাদের মেহমান। যে আমি চাইবো আমাদের বাঙালি খাবার, ভাত আর মাছ এবং ধুতি পাঞ্জাবি পরে এখান থেকে যাবেন। আপনি কি রাজি আছেন? বিভেদের মধ্যে মিলন, यही है हमारा संस्कृति। আসুন। ছেড়ে দে। থ্যাংক ইউ অল। চলো 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 চলো। বর্তমান সময়ে অনেক বাঙালি ভাইরা বিদেশে কাজে যাচ্ছে। কাজে যাওয়ার পর তারা বাঙালি বলে তাদের ওপর খুব অত্যাচার করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে আটকও করা হচ্ছে। এটা আমরা প্রতিনিয়ত নিউজ বা খবরে দেখতেই থাকছি। তাই আমি সকল বাঙালি ভাইদের বলছি, যেখানেই কাজে যাবেন একটু খোঁজ খবর নিয়ে কাজে যাবেন, যাতে পরে কোনো সমস্যা না হয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।